স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার, তবে বাবার অকাল মৃত্যু আর সংসারের টানাপোড়েনে দশম শ্রেণীর ছাত্রীর সেই স্বপ্ন ফিকে হয়ে যায়। বাধ্য হয়েই বসতে হয় বিয়ের পিঁড়িতে। এরপরও স্কুলে ফিরতে চেয়েছিলেন রিনা আক্তার মনিরা নামের মেয়েটি, কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ালেন প্রধান শিক্ষক। নিজের তৈরি করা একটি নিয়মের বেড়াজালে ফেলে বন্ধ করে দিয়েছেন মনিরার স্কুলে ফেরার পথ। কয়েকদিন আগে স্কুলে আসছিল, দেখুন হেড স্যার বললো যে বিবাহিত মেয়েদের ক্লাস করতে দেবে। খারাপ তো লাগছে, কিন্তু হেড স্যারের কথা তখন মানতে হবে। হেড স্যার বলছে যে ক্লাস করতে দেবে না। এই জন্য রিনা আক্তার মনিরা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরূপপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। একই উপজেলার চাপাতলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে সে। পারিবারিক সিদ্ধান্তে কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে তার। তবে মনিরার ইচ্ছা পড়াশোনা চালিয়ে যাওয়ার, কিন্তু প্রধান শিক্ষক কোনোভাবেই বিবাহিত ছাত্রীকে স্কুলে ফেরত নিবে না। স্যার বলছে যে বিবাহিত মেয়েদের ক্লাস করতে দেবে না। চাকরি চলে গেলেও ওই মেয়েকে ক্লাস করতে দেবো না। তারপর বান্ধবীদের সাথে ক্লাসরুমে গেলাম, গিয়ে স্যার নাম ডাকছে। স্যার নাম ডাকার পর স্যার আমাকে বললাম বেরিয়ে যেতে, বেরোনি এখনও। 3 বার বলেছে আমাকে, বলছে বেরিয়ে যাও। গত 20 জুলাই মাকে সঙ্গে নিয়ে স্কুলে এসেছিল মনিরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদের জানিয়ে দেওয়া হয় বিবাহিত মেয়েরা এই স্কুলে পড়তে পারবে না। বিয়ে হয়ে যাওয়ার পর কিছুদিন অ্যাবসেন্ট থাকার পর স্কুলে নিয়ে যাওয়ার পর প্রধান শিক্ষকের সাথে কথা হয়। প্রধান শিক্ষক বললেন যে মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, মেয়ের ক্লাস করতে আমি দেব না। স্কুলের অভ্যন্তরীণ নিয়মের কারণে বিবাহিত কাউকে ক্লাসে ফেরানোর সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। যে সকল মেয়েদের চলে যাবে অথবা যারা বিবাহিত হয়ে যাবে তাদেরকে আমরা ক্লাস করতে দেবো না, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ একটা সিদ্ধান্ত ছিল। এই সূত্র ধরেই আমি কিন্তু তাদেরকে বলেছি যে আপনাদের আমি এই ক্লাস করতে দিচ্ছি না, আপনারা বাড়িতে লেখাপড়া করেন, আমি পরীক্ষা দিতে দেবো। নিরুপায় হয়ে মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেয় মনিরা। সেখান থেকে কোনো সমাধান না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে সে। স্কুল থেকে বের হয়ে আম্মু শিক্ষা অফিসে নিয়ে গেল, দিয়ে অফিসারের সাথে কথা বললাম, বলে একটা অভিযোগ লিখলাম, লিখে স্যারের কাছে জমা দিলাম। দিয়ে স্যার আবার প্রধান শিক্ষকের সাথে কথা বলল। প্রধান শিক্ষক বলল যে চাকরি চলে গেলেও ওই মেয়েকে ক্লাস করতে দেবো না। বিয়ে হওয়ার পর স্কুলে পড়তে পারবে না, দেশের শিক্ষা ব্যবস্থায় এমন কোনো নিয়ম নেই। প্রধান শিক্ষকের মন গড়া সিদ্ধান্তের কারণে মনিরার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম বলে মনে করেন তার সহপাঠীরা। আমাদের শিক্ষক যখন তাকে হাজিরা নেয়, তখন সে হাজিরা নেওয়ার পর সে উপস্থিত হয়, কিন্তু হেড তাকে ক্লাসে গ্রহণ করে না। তার কারণ হচ্ছে সে বিবাহিত হয়ে গেছে, যার কারণে এটা গ্রহণ করছে না। কয়েকদিন আগে এসেছিল স্কুলে আসার পর হেড স্যার বললেন মনিরাকে স্কুলে যেতে না দেওয়ার বিষয়টি এরই মধ্যে প্রশাসনের নজরে এসেছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়টা আমি শুনেছি, তো এই বিষয়টা সম্পর্কে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবগত করেছি এবং আমরা এটা তদন্ত করব। তদন্ত করে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। শুধু বিয়ে হওয়ার কারণে পড়াশোনার সুযোগ বন্ধ হওয়া মনিরার প্রতি বড় রকম অবিচার। স্কুলে ফেরার সুযোগ করে দিয়ে তার স্বপ্ন বাঁচিয়ে রাখা হবে, এটাই প্রত্যাশা সবার। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।